আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বোন, আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমাদানের গুরুত্ব, রহমতের বার্তা এবং আমরা কিভাবে এই রহমত লাভ করব। প্রিয় ভাই ও বোন, এই রমাদানে 30 দিনে 60টি ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করেছি। ভিডিওগুলো দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করুন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রমাদান হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। আজকের এই বিশেষ দিনে আমরা জানব রমাদানের প্রথম 10 দিনের রহমতের বার্তা। তো ভাই বোন, রমাদানের গুরুত্ব। রমাদান কেবল একটি মাস নয়, এটি আমাদের আত্মশুদ্ধি, আল্লাহর রহমত ও অনুগ্রহ লাভের শ্রেষ্ঠ সুযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা আল বাকারা আয়াত নং 183। রহমতের বার্তা। তো ভাই বোন, রমাদানের প্রথম 10 দিন আল্লাহর রহমতের দিন। এই সময় আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান একটি পবিত্র মাস, যার প্রথম 10 দিন রহমত, মধ্য 10 দিন মাগফিরাত এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির জন্য নির্ধারিত। মুসলিম, আমরা কিভাবে এই রহমত লাভ করব? প্রিয় ভাই বোন, নিয়ত বিশুদ্ধ করুন। রোজার উদ্দেশ্য শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করা নয়, বরং আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর রহমত লাভের জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। দোয়া ও ইস্তেগফার পড়ুন। প্রিয় ভাই বোন, আল্লাহর রহমতের চাদরে নিজেকে মুড়িয়ে নিতে বেশি বেশি ইস্তেগফার পড়া উচিত। সদকা ও দান করুন। যারা অভাবী তাদের সাহায্য করুন, কারণ আল্লাহ দয়ালু বান্দাদের ভালোবাসেন। প্রিয় ভাই বোন, আমরা যেন এই রমাদানকে শুধু একটি আনুষ্ঠানিকতা হিসেবে পালন না করি, বরং আমাদের জীবনের একটি নতুন পথ চলা হিসেবে গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে রমাদানের রহমত লাভের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।